আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। অনেকদিন হলো আমার কবুতরের কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হয় না। সেরকম ব্যস্ততার মধ্যে থাকার কারণে আমি কবুতর নিয়ে কোনো ভিডিও আমি বানাতে পারিনি। কিন্তু এই সাময়িক সময়ের মধ্যে আমার কবুতরের সাথে অনেক বড় ধরনের কিছু ঘটনা ঘটে গেছে এবং কিছু সুখবর আছে, কিছু দুঃখের খবর আছে। সবকিছু মিলিয়ে মূলত আজকের এই ভিডিওটা। আমার এই যে এখানে যে কবুতরটা দেখতে পারতেছেন, এই যে এখন উড়াল দিল, এইটা মূলত হচ্ছে হলো বাচ্চা কবুতর। আর এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন দুইটা সাদা, এইটাই মূলত এই বাচ্চার বাবা মা। আমার বর্তমানে ২ জোড়া বড় কবুতর আছে। আর একটা জোড়া থেকে যে প্রথমে একটা বাচ্চা হয়েছিল সেই একটা বাচ্চা আছে, আর পরবর্তীতে আরেক জোড়া থেকে এই এক জোড়া বাচ্চা হয়েছে। এইটার একটা সাদা আর একটা একটু কালচে ধরনের। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হলো, আমার যে সাদা যে কবুতরটা, মানে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের, এই কবুতরটা একদিন সকালবেলা একটা বিড়াল এসে তাকে একদম ধরে ফেলে এবং তার ঘাড়ে সেরকমভাবে দাঁত বসায় দেয়। পরবর্তীতে সেই কবুতরটা আর আমি টিকাতে পারিনি, সেই কবুতরটা মারা যায়। এখন একটা বিষয় চিন্তা করেন, শখের একটা কবুতর, কবুতর যারা লালন পালন করে তারা সবাই কিন্তু শখ করেই কবুতর লালন পালন করে। সেই কবুতরটা যদি মারা যায় তাহলে কতটা খারাপ লাগে। মানে এরকম খারাপ লাগছে, মানে মনে হচ্ছে যে আমি একদম জোরে জোরে একদম চিল্লায় চিৎকার করে তারপরে কান্নাকাটি করি। আল্লাহ তাআলা যাই করেন অবশ্যই ভালো বা মঙ্গলের জন্যই করেন, এইটাকে বিশ্বাস রাখি সবসময়। আরেকটা বড় সুখবর হলো যে এই যে কবুতরের বাচ্চাটা মারা গেল, যে কবুতরের বাচ্চাটা বিড়াল মেরে ফেলছে, এই কবুতরের বাবা মা পরবর্তীতে আবারও ডিম পেড়ে বাতে বসে যায়। আর আমার যে আরেক জোড়া কবুতর আছে সেই জোড়াটাও ডিম পেড়ে তারপরে বাতে বসে যায়। মূলত এই কয়েকটা কবুতরই এখন বর্তমানে আমার আছে। আর যে ২ জোড়া কবুতর বাতে বসছে, এই ২ জোড়া থেকে কেমন বাচ্চা হয় বা বাচ্চা কয়টা টিকাতে পারে সেই বিষয়টা নিয়েও পরবর্তীতে অবশ্যই আমি আপনাদের মাঝে ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে একটা পরামর্শ চাই, সেটা হলো আমি কবুতরটা যদি বাণিজ্যিকভাবে লালন পালন করতে চাই তাহলে আমি যেভাবে ঘর বানিয়েছি সেইভাবেই যদি আমি বড় আকারের ঘর বানাই তাহলে সেটা ভালো হবে না। কবুতরের জন্য এক্সট্রা, মানে আমরা থাকার যেরকমভাবে ঘর বানাই সেরকম ঘর বানিয়ে তারপরে ওয়ালের মধ্যে র্যাক সিস্টেম করে কিংবা ঝুড়ি ঝোলায় দিয়ে যদি লালন পালন করি সেইটা তাহলে কেমন হবে। আপনারা যারা কবুতর লালন পালন করেন বা কবুতরের বিষয়ে অনেক ভালো জানেন, অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আমি কিভাবে লালন পালন করলে সেটা বাণিজ্যিকভাবে লালন পালন করতে পারবো। আর সেইটা থেকে আমি যদি লাভবান হতে চাই তাহলে আমাকে কি কি ট্রিক্স খাটাতে হবে বা কিভাবে আমাকে কবুতর লালন পালন করতে হবে, অবশ্যই আপনারা আমাকে পরামর্শ দিবেন। আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখতেছেন, এর আগে আমার ভিডিও দেখেন নাই, তারা অবশ্যই আমার, যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।